আসসালামু আলাইকুম। আমরা আজকে আরও একটি ক্লাসে হাজির হয়েছি। সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ঠিক আছে, দুটোই একই অর্থ বহন করে। তো এখানে দেখেন, এই অ্যাজ ইফ বা অ্যাজ দো এটা মূলত হচ্ছে কাউকে অপমান বা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে তুচ্ছ অর্থ দিয়ে আমরা কাউকে কাল্পনিকভাবে ভাবি, এই অর্থে ইউজ করা হয়। এখন দেখেন, এখানে সে এমনভাবে কথা বলে যেন সে নিজে খেলে। তার মানে ধরেন একটা ব্যক্তি, সে সে কথা বলতেছে, হ্যাঁ আমি ওইখানে খেললে এরকম করতাম ওরকম করতাম, তো এরকম ধরনের কথা বলতেছে। তার মানে এমনভাবে ভাব করতেছে যেন সে নিজে খেলে। হ্যাঁ, তো এই বাক্য আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সের রুলস দিয়ে করতে হবে? তো এখানে বোঝার উপায় হচ্ছে, এই যে এখানে যে এটা আছে একার, অর্থাৎ এই জায়গাটা দেখে আমরা বুঝবো যে এটা কোন টেন্সে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন সে এমনভাবে কথা বলে যেন সে নিজে খেলে। তাহলে আমরা প্রথমে কী করবো, প্রেজেন্ট ইন্ডিফিনিট। তাহলে এই যে এটা হচ্ছে সাবজেক্ট হি, তারপরে দেখেন কথা বলা, কথা বলা এটা হচ্ছে ভার্ব TELLS। তারপরে কি অ্যাজ ইফ, অ্যাজ ইফ। ঠিক আছে, তারপরে কি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো এখানে দেখেন হি, এবার খেলা করার একে PLAYED প্লে। ঠিক আছে, পাস্ট টেন্স। এবার এখানে যেহেতু নিজের কথা বলছে, তাহলে হিমসেলফ মানে সে তাকের কথা বলছে, মানে তার নিজেকে। ঠিক আছে, এখন আরেকটা যদি বলি যে, ধরেন আমি যদি বলি যে আমি স্টুডেন্ট, তাহলে আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ। এখন এখানে দেখেন আমি ছাত্র। তো এখন দেখেন এখানে কিন্তু একটা ভার্ব থাকে, সেটা হচ্ছে আমি হই। এটা কিন্তু অনেক সময় বলা হয় না। সো তারপরে আমরা কিন্তু এখানে কি করি যে এম লাগে। ঠিক একই রকম আমাদের অ্যাজ ইফের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, সেখানে আমরা ওটা শিখবো। যেরকম সে এমনভাবে কথা বলে যেন সে ডাক্তার। হ্যাঁ, তো আমরা বিশেষ করে আমরা যখন পাস্ট টেন্সে যদি বলি যে আমি ধরেন একসময় ধরেন আমরা স্টুডেন্ট থাকার পরে চাকরিতে যাই, তো একজন বললো হ্যাঁ আমি তো এখন ক্লাস 10-এ পড়ি বা অনার্সে পড়ি। তখন আপনি কী বলবেন, হ্যাঁ আমি স্টুডেন্ট ছিলাম, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমিও স্টুডেন্ট ছিলাম। তখন আমরা কি বলবো, তো আই ওয়াজ এ স্টুডেন্ট। তো আমরা এখানে ওয়াজ ইউজ করছি। ঠিক আছে, ওয়াজ। যদি বলি যে আমার একটা কলম থাকতো, হ্যাঁ, কারণ আই হ্যাড এ পেন। যখন আমার একটা কলম আছে, যখন বর্তমানে আছে, তখন আই হ্যাভ এ পেন। ঠিক আছে, আর আমার একটা কলম থাকতো বা আমার একটা কলম ছিল, এই ছিল বা থাকতো বা এই পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ইউজ করবো। ঠিক আছে, আর যখন আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। ঠিক আছে, তোমরা ডক্টর ছিলে, তাহলে ওয়ার কেন হবে? এই ওয়াজটা হচ্ছে শুধু থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার। লিখে নিন সবাই, এই ওয়াজ কখন হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, আর বাকি সকল ক্ষেত্রে ওয়ার। ঠিক আছে, এবার আসে মূল পয়েন্টটা, সেটা হচ্ছে ইফের পরে আমরা যখন ইফ লাগাবো, তখন এর পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, কখনো ওয়াজ হয় না। ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় বা আমি ছিলাম বা এই ধরনের থাকবে, তখন ইফের পরে কখনো ওয়াজ হবে না, সবসময় ওয়ার। ইফের পরে অল টাইম ওয়ার হবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। তো এখন দেখেন
সে এমনভাবে কথা বলে বলে যেন সে ডাক্তার। এখন দেখেন আমরা কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট টেন্সের রুলস হবে, অর্থাৎ এই রুলসে হবে। সেটা হচ্ছে এই যে এখানে যেরকম আমি আরেকটা উদাহরণ দিই। এই ডায়াল, ধরুন ডায়াল, সে এমনভাবে ডায়াল করে, বা রহিম এমনভাবে সংযোগ করে যেন সে ধরুন মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রি লিখলাম। এখন কীভাবে বুঝবো এটা? এই রুলসে হবে। তো এটা বোঝার উপায় হচ্ছে এই যে এই জায়গায় এই যে সংযোগ করে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যে ভার্ব, মানে যে প্রথম অংশে যে ভার্বটা থাকবে, এখানে যদি রস্বই ও এ ও অর্থাৎ প্রেজেন্ট টেন্সের নমুনা থাকে, তাহলে এটা এই রুলসে হবে। ঠিক আছে? তো এইটা আমরা ইংলিশ করি। তো এখানে হচ্ছে হি, অর্থাৎ এই যে প্রেজেন্ট টেন্স হি, এখানে কথা বলা হচ্ছে TENS। এখানে কিন্তু সাবজেক্ট পার্সন অনুযায়ী ভার্বের শেষে ইস লাগাইতে হবে। ঠিক আছে? তারপর কি এস ইফ, হ্যাঁ। তারপরে দেখেন আমি একটা কথা বলছিলাম যে সবসময় দেখেন আমরা প্রেজেন্ট টেন্সে কী বলি যে আমি ছাত্র। সো পাস্ট টেন্সে আমরা কিন্তু ফুল ভার্বটাই বলে দিই যে আমি ছাত্র ছিলাম, আমি স্টুডেন্ট ছিলাম। কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে কী বলি যে আমি ছাত্র। তো ওই যে আমি হই ছাত্র, এই হইটা কিন্তু হয় না, বসায় না। কিন্তু পাস্ট টেন্সে কিন্তু আমরা বসাই যে আমি ছাত্র ছিলাম, এই যে ছিলাম এটা কিন্তু ভার্ব, এটা আমরা বসাই। এখানে দেখেন সে ডক্টর, তাহলে হি ওয়াজ এ ডক্টর। এখন কথা হচ্ছে এই বাক্যটা কি সঠিক? না, এটা ভুল। কেন ভুল? এখন দেখেন আমি বলছিলাম যে পাস্ট টেন্সে কখনো ইফের পরে ওয়াজ হয় না। সো এটা একটা ভুল। এখানে কি হবে? ওয়ার। ঠিক আছে? সবাই মাথায় রাখবেন এবং সবাই প্র্যাকটিস করবেন। এরকম যেরকম সে এমনভাবে খনন করে যেন সে মেশিন। হ্যাঁ, এই ধরনের বাক্যগুলো সবাই আর কি লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। আচ্ছা, মানে আরেকটা বিষয় বলি যে আমাদের কিন্তু এই ধরনের বাক্যগুলো আমরা কিন্তু কাল্পনিকভাবে ভেবে নিই। আসলে এটা কিন্তু রিয়েল না, কাল্পনিকভাবে। এই জন্য আমাদের এক অংশ প্রেজেন্ট আর এক অংশ পাস্ট হয়। ঠিক আছে? মাথায় রাখেন। আচ্ছা, এখানে দেখেন যে পাস্ট টেন্স এবং এটা কীভাবে বুঝবো? এখন দেখেন এইখানে আমরা এই জায়গাটা দেখে বুঝবো। আমরা যেরকম প্রথম অংশে এই জায়গাটা দেখে বুঝতাম, সেকেন্ড অংশ এখানে দেখেন পাস্ট টেন্স আছে। এই ল লে লাম থাকলে পাস্ট টেন্স, তো এখানে পাস্ট টেন্স আছে। তো প্রথমে পাস্ট ইনডিফিনিট, তাহলে প্রথমে সাবজেক্ট হি কথা বলল, TOLD টোল্ড, অ্যাজ ইফ। এবার হচ্ছে পাস্ট পারফেক্টে প্রথমে হি সাবজেক্ট, তারপরে পাস্ট পারফেক্টের হচ্ছে হ্যাড, তারপরে কি হয়? তারপরে হচ্ছে V3। ঠিক আছে? সাবজেক্ট হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের রুলস। ঠিক আছে? তো এখানে দেখেন এখানে কী হবে? পাস্ট পারফেক্টের হচ্ছে KNWN, এটা করে ফেলছে এভরিথিং, নন এভরিথিং। ঠিক আছে? এটা তারপরে এটা আপনারা করবেন। হ্যাঁ, এখানে কিন্তু পাস্ট টেন্স, এটা বুঝতে পারছি। সো একই রকম আমি যদি বলি যে সে এমনভাবে কাজ করে যেন এমনভাবে, আমি একটা বাক্য লিখি, এমনভাবে কাজ করলো যেন। তো দেখেন এখানে সে এমনভাবে কাজ করলো যেন সে
সাবজেক্টের শিক্ষক। এখন কীভাবে বুঝবো এটা? আমাদের সেকেন্ড রুলস সেটা বুঝবো হচ্ছে এখানে ল আছে, দেখেন ল আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি? হি। তারপরে কি? কাজ করা, ও আর কে ইট ওয়ার্ক, পাস্ট টেন্স, ঠিক আছে। তারপরে কি? অ্যাজ, ইফ, তারপরে সে একজন শিক্ষক। আচ্ছা, এইখানে হি হ্যাড, অর্থাৎ এই যে হ্যাড। এইবার এই যে সে শিক্ষক, তো এখানে হওয়া অর্থে আমরা বিন ইউজ করব, বিন টিচার, ঠিক আছে। এইবার এইখান থেকে আপনাদের ভেরি সর্টে হয়, ঠিক আছে। কমপ্লিটিং সেন্টেন্স হয়। কমপ্লিটিং সেন্টেন্স কি? ধরেন এরকম থাকবে কমপ্লিটিং সেন্টেন্সে, হি ও আর কি ওয়ার্কস অ্যাজ ইফ, লম্বা দাগ টেনে দিল, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেল। এখন ধরেন ফ্রেজ ওয়ার্ড কীভাবে আসবে? ফ্রেজ ওয়ার্ড হি ওয়ার্কস, এখন এখানে ড্যাশ দেবে হি কে এন ই ডাব্লিউ নো এভরিথিং। এখন কী করে বুঝবেন এখানে আসলে অ্যাজ ইফ হবে? তখন আপনার বোঝার উপায় হচ্ছে যে এইখানে থাকবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, আর এই পাশে থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তখন আপনি বুঝবেন এখানে অ্যাজ ইফ হবে, মাথায় রেখে। আর এটার ক্ষেত্রে আপনার প্রথমে পাস্ট টেন্স, অর্থাৎ ধরেন এই পাশে পাস্ট টেন্স থাকলো, এখানে ড্যাশ থাকলো, এখানে নাই, ধরেন নাই। এখন এই পাশে দেখবেন পাস্ট পারফেক্ট, তখন আপনি এখানে অ্যাজ ইফ নিয়ে দেবেন, ফ্রেজ ওয়ার্ডে, মাথায় রাখেন। আবারও বলি, এইখানে প্রেজেন্ট টেন্স আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এরকম যখন হবে তখন এই মাঝখানে ড্যাশ থাকবে, অ্যাজ ইফ মেরে দেবেন। আর এইখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, মাঝখানে ড্যাশ, অ্যাজ ইফ মেরে দেবেন। পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। ওকে, এইবার আমরা হচ্ছে একটা প্রশ্ন পেপার সলভ করি, ঠিক আছে। এখন আমাদের এরা সঠিক কি ভুল এটা জাস্টিফাই করতে হবে। তো এখন দেখেন এখানে দেখেন পাস্ট ইনডিফিনিট আছে, ঠিক আছে। আর এই পাশে অবশ্যই পাস্ট পারফেক্ট হওয়ার কথা, রুলস অনুযায়ী। দেখেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে কিন্তু পারফেক্ট নেই, ঠিক আছে। এটা আবার পাস্ট ইনডিফিনিট দিচ্ছে, তাহলে এটা ভুল। এটা সঠিক করতে হলে কী করতে হবে? এটা কেটে দিলাম, দিয়ে হ্যাড এই থাকা হওয়াতে বিন দিব, ঠিক আছে। তাহলে এটা সঠিক, ঠিক আছে। এইটা দেখেন এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ, পাস্ট ইনডিফিনিট। আর আরেকটা বিষয়, ইভের পরে সবসময় আমাদের কি হয়? ওয়ার হয় পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। দেখেন সব ঠিক আছে, কিন্তু তারপরে ভুল আছে। কি ভুল? এই থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে ইজ বা ইয়ে যুক্ত হয়, কিন্তু এখানে নাই। তো এইটাই ছিল ভুল, এইটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন প্লেট, তারপর এটা পাস্ট ইনডিফিনিট। দেখেন বুঝতে হচ্ছে এইটা অনুযায়ী, এই যে পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ, পাস্ট পারফেক্ট। তো এটা দেখেন পাস্ট ইনডিফিনিট আছে, অ্যাজ ইফ এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত রাইট। এখন হি হ্যাড এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখেন এখানে V3 কিন্তু নাই, এখানে হচ্ছে ইডি দিয়ে দিলে এটা সঠিক, ঠিক আছে। এটা আমাদের, আর এটা আপনারা বাসায় করে জমা দিবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে।